হ্যালো এভরিওয়ান, বলে হচ্ছে ফুলকা শাক আর নিয়ে এসে হচ্ছে চিকেন, বহুত সবজি। তো কোনটা দেখি কোনটা রান্না, চল রান্না বান্না করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সব? আশা করি অনেক অনেক ভালো আছো। আজ ছিল পয়লা বৈশাখ। তো শুভ পয়লা বৈশাখের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাইকে জানাই। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই রইলো। আর এই সকাল সকাল আমি দেখো স্নান ধ্যান করে চলে এসেছি ঠাকুর পুজো করতে। তো সকালে সবার আগে হচ্ছে ঠাকুর পুজোটা দিয়ে নিলাম। আর আজকে একটু শাড়ি পরেছি, ভাবলাম পয়লা বৈশাখের দিন তো আজকে একটু শাড়ি পরি। তো সেই ভেবে আমি স্নান ধান করে শাড়ি পরে নিয়েছি আর ঠাকুরকে এখন পুজো করছি। তো দেখো এখানে তো ফুল কিনে পুজো করতে হয়, আর বাড়িতে তো অনেক ফুল ওখানে থাকে। তো ফুল কিনে আজকে ঠাকুরকে বললাম, মানে পুজো দিলাম আর কি। ভীষণই ভালো লাগছিল, দেখো পুরো সিংহাসনটা ফুলে ভরে গেছে। তাও কত ছোট ছোট ফুলের সাইজ ছিল। দুটো চেন নিয়ে এসেছিল তোমার দাদাভাই বাজার থেকে আসার সময়, ফুলের দোকান থেকে আর কি। তো আমার ভীষণই ভালো লাগছিল আজকে পুজো দিতে। আর হচ্ছে আর ফুল দিয়ে শুধু মানে সবটা সাজিয়েছে, এত ভালো লাগছিল, মনে হচ্ছিল আরো অনেক ফুল হতো তো আরো বেশি ভালো লাগতো। পুরো সুন্দর করে আরো সাজাতাম সিংহাসনটা, কিন্তু উম এই যা ফুল ছিল তাই দিয়েই ঠাকুরকে ভক্তি ভরে পুজো করেছি। তো ভীষণই ভালো লেগেছে আজকের দিনটা। চলো সারা দিনটা কি করলাম না করলাম সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যেহেতু এখানে অনেকটাই ঝামেলা চলছে মুর্শিদাবাদে, ওর জন্য আমরা সেইভাবে তো আমি ভিডিও দিতেও পারি না, আর বেশি বাইরেও বেরোনো হয় না। তো তো আগামী ২-১ দিনের মধ্যে নেট দেওয়ার মানে কথা। তো সেটাই ভেবেছিলাম, কিন্তু পয়লা বৈশাখের দিনই রাত ১০টার সময় নেটটা দিয়েছে। তো ভীষণই খুশি আছি, যেহেতু আজকে ৭-৮ দিন পরে নেট পেয়েছি। তো ভীষণই ভালো লাগছিল। আর যারা নেট চালায়, ফোন চালায়, তাদের যে নেট ফোনে মানে এসব না থাকলে যে কত সমস্যা হয় ভীষণই। তো এখন হচ্ছে ঠাকুরকে প্রণাম দিয়ে নিচ্ছি। আর নেট চলেও এসছে, টিভিতেও ছিল না ২-৩ দিন, মানে ৩-৪ দিন ছিল না টিভিতেও, তারপরে ওটাও দিয়ে দিয়েছে টিভিতে কেবল আর কি। তো টিভি তো আগেই চলছিল, কিন্তু নেট চলছিল না ফোনে, তো ফোনে তো নেট দিল। তো এখন তো সব ঠিকঠাকই আছে। আর কিছুদিন বাদেই আমরা যাচ্ছি বাড়িতে। তো সামনেই একটা আমাদের অনুষ্ঠান আছে ছোট মতন, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই তোমরা কিন্তু আমার ভিডিওতে নজর রেখো। আর হচ্ছে ভাই আর ভাগ্নে আসছে আমাদের নিতে। তো ২-১ দিনের মানে ৩-৪ দিন পরে আর কি চলে যাব আমরা বাড়িতে। বাবুর এক্সামও শেষ হয়ে যাবে এখানে। তো তারপরে যাওয়ার কথা। যদি এক্সাম শেষ হয়ে যেত এই মাত্র তাহলে আগেই পুজো যেতাম। দেওয়া যেহেতু কমপ্লিট। এক্সামটা শেষ আর হতে অনেক লেট হচ্ছে হচ্ছে। আজকে পড়েছি ওর জন্য যেদিন শাড়ি। শেষ হবে তো সেই দিনই যেহেতু আমরা আজকে যাব। পয়লা বৈশাখ, ওর আর জন্য। ওর বাবা আর যাবে ওপর থেকে হচ্ছে, প্রসাদ বলল দিয়ে যে গেছে, চলো তোমার। একদিনের জন্য যাব না, তোমরা চলে যাবা। আমি ৩-৪ দিন পরে যাব আর কি। তো এই দেখো ওপর থেকে ওই যে বাড়িতে থাকি আমরা আর কি, ওই দিদিভাই প্রসাদ দিয়ে গেল কত কিছু। আর ওটা হচ্ছে পয়লা বৈশাখের দিন পুজো করে ওনাদের দোকানে। তো হচ্ছে ও আর এবার হচ্ছে উনার আর কি ওই দাদার আর কি বাবা তো গত হয়েছেন, ওর জন্য এবার ওরা পুজো করতে পারেনি, তাই ওপরে ভোগ টোগ দিয়েছে, ঠাকুর পুজো করেছে, তাই এই যে প্রসাদ দিয়ে গেল। তো সেটাই তো দাদাভাইকে দিলাম, বললাম চলো খেয়ে নাও। আর আমিও একটা লুচি খেয়ে নিলাম। আর আমার পুজো টুজো তো কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরে। তো অনেক বাজার টাজার করে নিয়ে এসেছিল তোমার দাদাভাই, তো সেগুলো তো রেখে দিয়েছে এসে, উনিও না পায়নি আর আমারও হয়নি। আমি যে পুজো টুজো দেবো তারপরে বের করবো যা যা এনেছে বাজার। তো অনেকদিন তো মাছ মাংস সবকিছুই খাওয়া হয় না। আর হচ্ছে আজকে নিয়ে এসছে অনেক কিছু। আর এখন দেখো পাট শাকগুলো নিয়ে এসেছিল, কি সুন্দর, হেবি সুন্দর ছিল পাট শাক। আর তোমার দাদাভাই তো পাট শাক ভীষণই পছন্দ করে। আর হচ্ছে অনেক কিছু নিয়ে এসছে, কাটোয়া ডাঁটা, কিন্তু এখানকার ডাঁটা না আমরা সেরকম ভালো খাই না আর কি, ভালো লাগে না, টেস্ট হয় না। কিন্তু আমাদের নদীয়ার ওখানে ডাঁটাগুলো বেশ সুন্দর। আর এই যে লাউ নিয়ে এসেছিল। আর যেহেতু গরম পড়ে গেছে না, যত রিক্সি খাবার একটু মানে অ্যাভয়েড করে চলা যায় সেটাই ভালো আর কি। তো সেজন্য দেখো অনেক কিছু নিয়ে এসেছে, কারণ হচ্ছে আজকে যদিও মাংস মাছ এসব রান্না হবে, কিন্তু যাতে ২-১ দিনের মধ্যে আবার এই যে মাংস টাংস যেন এসব মশলা বেশি খাওয়া না হয়, সেজন্য সেসবও তো নিয়ে আসতে হবে, কারণ রেগুলার বাজারে যাওয়াও সমস্যা হয়ে যাচ্ছে একটু। আর কিছুদিন তো নেটে মানে নেট ছিল না দেখে টাকা মানে তুলতেই পারছে না এটিএম থেকে। আর হচ্ছে ফোন পে টোন পে করতে পারছিল না, ভীষণই সমস্যা। তো এই সময় একটা কথা কিন্তু ভালো হয়েছে, যার লোকানো পয়সাগুলো ছিল সব বেরোচ্ছে আর কি। তো সেইভাবে উম তো আমারও বেরিয়েছে, উনারও বেরিয়েছে সেইরকম আর কি। আর এখন দেখো শাক নিয়ে এসেছিল, শাকটা একটু পরে তোমাদেরকে দেখাবো।
ওই শাকগুলো ছিল ফুনকা শাক, আমাদের ওদিকে ডাঁটা শাক বলে কিন্তু এখানে ফুনকা শাক বলে। তো বেশ ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। আর মাছ নিয়ে এসছে হচ্ছে ২-৩ পদের, কি ২ পদের মাছ নিয়ে এসেছিল আর নিয়ে এসছে হচ্ছে চিকেন। তো এই যে এখন সব বাজার আমি ঢেলে নিয়েছি। আর আলু তো আগের দিন আমি কটা কিনেছিলাম রাস্তায় যখন যাচ্ছিল জানলা দিয়ে। তো এখন হচ্ছে সব তো নামিয়ে নিয়েছি, কি দেখতে পাচ্ছ, মাছটা সব বের করে নেব। আর হচ্ছে মনটা একদম ছুটে গেছে বাড়ি যাওয়ার জন্য, যে কবে বাড়ি যাব, কবে বাড়ি যাব, এমন একটা ব্যাপার। যেরকম ছেলের সেরকম আমারও, যে অনেকদিন বাড়ি যায় না। উম, তো ভীষণই মনটা ছুটে গেছে বাড়ি যাওয়ার জন্য। তা ভাই আসছে আর ভাগ্নে, ওরা দুজনেই আসবে, কারণ যেহেতু একা আসতে বারণ করা হয়েছে, যে দুজনেই আয়। তো সেইভাবে ওরা দুজনেই আসবে, কারণ এদিককার মানে কখন কি হয় না হয় সমস্যা, ওরা দুজনে থাকলে বেশ ভালো হয় আর কি। তো চিংড়িগুলো নিয়ে এসেছিল না, এত সুন্দর, পুরো একদম জ্যান্ত চিংড়ি, নড়ছিল পুরো। আর এই চিংড়িগুলো আমি বেছে ধুয়ে রেখে দেবো, লাউ দিয়ে রান্না করব। আর একটু বাটাও করব ভাবছি, আর না হলে বড়া করবো, চিংড়ির বড়া। তো চলো এদিকে আমি সমস্ত কিছু ঢেলে নিচ্ছি আর কি, যেহেতু পয়লা বৈশাখ। আর পয়লা বৈশাখে আমি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব পরে আর কি, তো সেটা শেয়ার করতে পারিনি। একটা শাড়ি নেওয়া হয়েছে, তো সেটা হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে, আর একটা যেহেতু সামনে অনুষ্ঠান সেটার উপলক্ষে, দুটো মিলেই হয়ে যাবে। তো সেটাই দেখো, চিংড়ি মাছগুলো কিরকম হাঁটছিল সেটা দেখাচ্ছিলাম। আর এখানে নিয়ে এসেছিল তেলাপিয়া মাছ, চিকেন, অনেক কিছু, সবকিছু। এদিকে হচ্ছে ভাত আর মাছ ভাজা আমি বসিয়ে দিয়েছি, যে যতটুকুনি আগিয়ে রাখা যায়। আর অনেকটাই বেলা হয়ে গেছিল সমস্ত কাজ সেরে। আর এই যে হচ্ছে এখানে মাংস রান্না করবো, সেজন্য আমি হলো সমস্ত মশলা টশলা বেটে নিয়েছি আজকে। আর আজকে হচ্ছে শিল নোড়াই মানে করেছি আর কি, পেস্ট করেছি শিল নোড়া দিয়ে, পেস্ট করে বেটে নিয়েছি। আর মিক্সিতে তো করলে হয়ে যায়, কিন্তু শিল নোড়ায় করলে না বেশ টেস্ট হয় বেশি, ওই জন্য ভাবলাম যে অনেকদিন বাদে শিল নোড়ায় বেটে আজকে রান্না করি। তো এখন হচ্ছে ভালো করে ম্যারিনেট করব, ম্যারিনেট করে আমি রেখে দেবো আধা ঘন্টা মতন, তারপরে হচ্ছে রান্না করব। তো 30 মিনিট মতো রেখে দিয়ে তারপরে রান্না করব, ঢাকা দিয়ে রাখবো আর কি। আর ওদিকে হচ্ছে আমার মাছ ভাজা আর নিয়েছিল কুঁদরি, তো ওটা হচ্ছে ভাজবো। আর হচ্ছে মাছের ঝোল করব। তো চলো ওগুলো রান্না হবে, তারপরে এটা রান্না করব লাস্টে। চিকেন আর পোলাও রান্না করার ইচ্ছা আছে, তো অবশ্যই রান্না করব। তো আস্তে আস্তে দেখো এদিকে সমস্ত রান্না, কারণ খিদে পেয়ে গেছিলো সবারই, তোমার দাদা ভাইয়েরও আমার সবারই। তো ভাবছি আগে কিছু রান্না আগে করে নিই। তো সমস্ত রান্নাই হয়ে গেছিলো, পোলাওটা একটু লেট হয়েছিল, কারণ ওটা হচ্ছে তাহলে দুপুরবেলায় খাওয়ার জন্য। তো আমাদের একটাই সমস্যা, রান্না করার ইচ্ছা থাকলে যা হোক করে, কিন্তু খেয়ে কেউ শেষ করতে পারে না, লাস্টে নষ্ট হয়। ওর জন্য সহজে আমি এইসব রান্না করতে চাই না, কেউ আসলেই রান্না করি। আর দুজনে থাকলে সেইভাবে মানে এটা ওটা আমরা বানাই না, কারণ খাওয়ার লোক নেই, সব থেকে বড় কথা কি বলবো আর। না ছেলে খেতে পারে, না ওর বাবা খায়, না শুধু খাই, খাওয়ার মধ্যে আমি একটু। আর ওরা তো, ছেলেও 1 পিস মাংস খেলে হলো, আর আলু দিয়ে এরা মাখিয়ে দিলে হয়ে গেল। আর ওর বাবা তো সেভাবে পছন্দই করে না, মানে এখন তাও একটু খায় বলে বলে। তো এদিকে দেখো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এবার মাছের ঝোল বসিয়ে দেবো। বাবুও ভীষণ এক্সাইটেড, মা অনেকদিন পরে বাড়ি যাব। আর তারপরে হচ্ছে বোনের বাড়ি যাব, অনেক প্রোগ্রাম আছে, মনে মনে যে গিয়ে সব জায়গায় ঘুরবো। তো বোনের ছেলেরা পাগল হয়ে গেছে, যে মাসি আসবে, দাদা আসবে, কবে আসবে, এইরকম একটি ব্যাপার। তো যাব বাড়িতে গিয়েই 2-3 দিন বাদে ওদের বাড়ি চলে যাব, ওদের বাড়ি থেকে ঘুরে তারপরে বাড়িতে আসবো। তারপরে হচ্ছে আমাদের যে বাড়িতে একটা ছোটখাটো অনুষ্ঠান যাই আছে সেটা আর কি। তো ওর জন্য হচ্ছে আমরা গিয়ে বোনদের বাড়ি চলে যাব বেড়াতে। তারপরে অনেকে ননদের বাড়ি যাওয়ার কথা আছে। তারপরে বাপের বাড়ি গিয়ে থাকবো, দিদিদের বাড়ি। তো সবার বাড়ি ইচ্ছা আছে যাবো এবার। তো দেখা যাক কি হয়। আবার নাও যাওয়া হতে পারে, কিন্তু যাওয়ার ইচ্ছা আছে অবশ্যই, হয়তো যাব। তো এইদিকে আমার ভাজা তো হয়ে গেছে, এখন হচ্ছে মাছ ভাজার করে এখন তোমার ডাটা আর আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। এখন একটু ভাজা ভাজা করে নেব, কষিয়ে তারপরে হচ্ছে নুন, হলুদ, লবণ সবকিছু দিয়ে একটু কষিয়ে তারপর হচ্ছে জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। তারপর মাছের ঝোলে দেখবে নামানোর আগে একটু জিরে, মানে কাঁচা জিরে আর কি ভেজে, আর তেজপাতার সঙ্গে তারপর ওইটা বেটে আর কি দেবো, তো আলাদা রকমই একটা টেস্ট আসে, দেখবে বাড়িতে অবশ্যই ট্রাই করে, গ্রামের দিকে রান্না বান্না করলে এরকম দেয়। একটু জিরে ধনিয়ার মানে গোটা ওগুলো ভেজে তারপরে শুকনো খোলায়
বেটে বাকি এমনি জল দিয়েও বাটা যায়। তো যাই হোক ওটা দিলে ভীষণই ভালো লাগে, আলাদা একটা সেন্ট বেরিয়ে আসে। তো ভীষণই ভালো লাগে আরকি। তো চলো চলে এসেছিলাম রান্নাঘরে। তো রান্না করতে, করতে আবার বাইরে যাচ্ছি, কাজ করছি, আবার রান্না করতে আসছি। তো ভাবলাম যে দুপাশেই বসিয়ে দিই তো তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছিল। আর পয়লা বৈশাখের দিনটা ভাবছিলাম আরেকটু অন্যরকম হবে। তো ভালোই হয়েছে। যাই গেছে দিনটা ৩ জনে মিলে আমাদের চলে গেছে আরকি। ৩ জনেই ঘরে ছিল। তো দাদাভাইও ছিল ঘরে। তো ভীষণই ভালোই কেটেছে আরকি। যে এক জায়গায় থাকাটা, গল্প করা, সারাদিন ভরে গল্প করেছি। আর সবাইকে ফোন করে শুভ নববর্ষ জানানো হয়েছে সকলকে। ফোন করে, করে সবার সঙ্গে কথা হয়েছে। তো সেজন্য বেশ ভালোই লেগেছিল। আর হচ্ছে বাড়ি গিয়ে এখন তো বাড়িতে কিছুদিন আগে সব ওখানে অনেক অনুষ্ঠান হলো, চড়ক গেল, তারপরে আমাদের ওখানে যে গোপীন চাঁদের মেলা হয় সেটাও চলে গেল, ঠাকুর বেরিয়েছিল সন্ন্যাসীর, সেগুলো আমরা তো কিছুই এবার দেখতে পাইনি। আমাদের বাড়ির সাথে বাপের বাড়ির ওখানে আর কি মেলা হয়, সেটাও তো দেখতে পাইনি। কিন্তু কিছুই করার নেই, সব কিছুই ত্যাগ করে দিতে হচ্ছে। ২ বছর ধরে তো বাড়ির ওখানে মেলায় থাকতেই পারছি না, আর চড়কও দেখতে পাচ্ছি না। রথ দেখতে হয় না, মানে এখানে যাই, এখানে তো তেমন হয় না ভালো, মোটামুটি হয়। কিন্তু ওখানে খুবই রোড শো করে, রোড দিয়ে যায় আর কি, রাস্তা দিয়ে অনেক ভালোভাবে সাজিয়ে অনেক লোকজন যায়। কিন্তু গ্রামের মানে যে দেখি ছোটবেলা থেকে সারা জীবন দেখে এলাম, মানে সেইগুলো দেখার জন্য না মনটা বেশি ব্যাকুল থাকে। তো কিছুই করার নেই। আর হচ্ছে এই যে চড়ক গেল, আর এই চড়কের একটা ঘটনা আছে তোমাদেরকে বলি। আমার ভাই তখন ছোট ছিল আরকি। তো আমার মা দিয়েছিল হচ্ছে ৳৪০, ৩ ভাই বোনকে। আমার বোন, আমি আর আমার ভাই মেলায় গেছি চড়কে। আমাদের ওখানে আরকি মামজনের মেলায় গিয়ে ভাই সেই বেন টেন উঠেছিল তখন, সেই বেন টেন কিনবেই। তো সেই ৳৪০ দামই ছিল ৳৪০। তো আমার ভাই তো ওটা নেবেই আরকি। ওখানে কান্না করছে, "হ্যাঁ, ওটাই দে, ওটাই দে।" তারপর বলছে, "না অন্য কিছু নে, অন্য কিছু নে।" তাহলে কিছু খাবি না? বলছে, "না কিচ্ছু খাবে না।" তো কিছুই ও খায়নি। আর হচ্ছে খুবই কান্না করে, তখন সেই টাকা দিয়ে ওর আগে বেন টেন কিনে দিয়েছিলাম। আর আমরা না কিছু না খেয়ে মেলার থেকে চলে এসেছিলাম। বাড়ি এসে মাকে বলেছি। তো মা কি বলবো, তখন হয়তো যাহা কাছাকাছি থাকলেও যাও আবার আসতাম যে পয়সা দাও, ভাই কিনে নিয়েছে। যেহেতু একটু দূরের মেলা, ওর জন্য আর আসাও হয়নি। আর মা বাড়িতে এসে ভাইকে, "হ্যাঁ, দিদিরা কেউ কিছু খায়নি, তুই কিছু খাসনি?" তো সেসব কথা না অনেক মনে পড়ে যায় যে ছোটবেলায় ভাই কি করতো, আমরা কি করতাম। আ মানে ভীষণই আর আমার বাবা কোনোদিনও সেভাবে কষ্ট দুঃখ আমাদের বুঝতে দেয়নি। এ উনারা কষ্ট করেছে কিন্তু আমরাও করেছি, কিন্তু অতটাও মানে করতে দেয়নি, যতটুকু পেরেছে যাতে আমাদের কষ্ট অসুবিধা না হয়, খুবই দেখেছে। তো পয়লা বৈশাখে আসলে পরে ভাবতাম যে কখন একটা জামা দেবে আমার মা, ছেলের থেকে কিনে নিয়ে আসবে। তো সেই অপেক্ষায় বসে থাকতাম। এখন ভাবি যে এখন কত কিছু কিনি। কিন্তু সেই দিনটা না মনে পড়লে এই দিনের সুখের কথা আর সেই কষ্টের কথা, সেই কষ্টের দিনটার কথাই বেশি মনে পড়ে। কিন্তু এখন এত কিছু কিনি, কিন্তু সেই দিনটাই বেশি মানে চোখে জল চলে আসে সেসব দিনগুলো। যে সব ভাই-বোনদের জন্য আমার মা যেত আরকি জামাকাপড় আনতে, আর আমরা আশায়, আশায় বসে থাকতাম কখন আসবে। সেই জামা সবাইকে কতক্ষণে দেখাবো সবাইকে। তো সেসব মনে পড়লে না মানে ভীষণই খারাপ লাগে। কত কষ্টই না করেছে। যেহেতু এখন মা হয়েছি, সংসার হয়েছে, অবশ্যই বুঝতে পারি যে কত কষ্ট করতে হয়, কত কিছুই করতে হয়। আর হচ্ছে এখন বাবুকে মানে ছেলেকে এটা ওটা দিই, তাই ভাবি যে কত কষ্টই না করেছে। এখন না হয় উম বুঝি আরকি। কষ্ট যেমন না থাকলেও বুঝি। কিন্তু একটা সময় তো অনেক কষ্ট করেছি, অনেক কিছু করেছি শ্বশুরবাড়িতে গিয়েও। তো ভগবান হয়তো চেয়েছে যে কষ্ট রাখবে না। তো আস্তে, আস্তে সব কষ্টই যাচ্ছে। তবুও মনে পড়ে যায় সেসব স্মৃতির কথা। তো ভাইও এখন বড় হয়ে গেছে, বোনও এখন শ্বশুরবাড়ি চলে গেছে। ওরও কত দায়িত্ব, আমারও কত দায়িত্ব। ভাইও আস্তে, আস্তে দায়িত্ব ওরও বাড়ছে। কিন্তু সেই সব অপেক্ষা করতাম জামাকাপড়ে। কিন্তু বাবুরা অতটাও করে না, আমার ছেলে অতটাও যে অপেক্ষা করে না জামাকাপড়ই লাগবে, লাগবে। কিন্তু আমরা কিন্তু করতাম। যে সবাইকে কখন দেখাবো। আর পাড়ার সবাই মেয়েরা যখনই জামাকাপড় কিনতো, এ বলতো, "আমার এটা হয়েছে, তোর কটা হয়েছে জামাকাপড়?" এরকম আরকি এই যে শেয়ার করতাম। তো সেটা হচ্ছে আমাদের জেনারেশনই মনে হয় চলে গেছে। এখন আর নাই। এখন তো অনেক পরিমাণে হয় আর সেই ভাবটা থাকেই না। কিন্তু আমাদের সময়েও ছিল আরকি যে খুবই যে তোর কটা জামা হয়েছে? ও বলতো তোর কটা কি, কি হয়েছে নিয়ে আয় দেখানো।
তো ভীষণই ভালো লাগতো আর কি সেই সব দিনগুলো, কষ্ট হলেও অনেক সুখ ছিল আর কি। আর এখন তো ছেলেপেলে ফোন, তারপরে ওদের কার্টুন, এটা ওটা নিয়েই আর কি, কোনো কিছু কেনা নিয়ে ওরা ব্যস্ত। সেই সব মানে জীবনে সেসব আর উপভোগই ওরা করতে পারে না। কত খেলা করতাম। তো আগে পয়লা বৈশাখে তো বাড়ি থেকে বেরোতাম, এখানে ওখানে যেতাম আর কি, বাড়ির সবাইকে দেখাতাম যে এই জামাটা দিয়েছে, এই তোর কত কোনটা দিয়েছে, কতই ছিল না। আর এখন আর সেসব নেই। তো যে যা কেনে ঘরেই পড়ে থাকে, যেদিন মন চায় সেদিনই পড়ে। তো পয়লা বৈশাখের দিনও পড়ে, কিন্তু সে আগের মতন আর নেই। কিনি তো সবাই, কিনতে তো ইচ্ছে হয়, অবশ্যই কিনি, পয়লা বৈশাখেও কিনি। কিন্তু সেই ছোটবেলার স্মৃতিগুলো না একদম ভেসে ওঠে মনের মধ্যে। তো চলো, এদিকে দেখো, গল্প করতে করতে রান্না বান্না প্রায় হয়ে এসছে। আর হচ্ছে ভাই আসছে, বাবু তো ভীষণই খুশি যে ওর মামা আসছে, দাদা আসছে। তো এই দুদিন ওকে খুশিতে খুশিতে রাখতে হবে, আছে আর কি। ভাই আসলে পরে আসলে ওর দাদা বাবুর, তো ওরা তো ভীষণই আনন্দ করবে আর কি, সেরকম একটা খুশিতে আছে। তারপর রান্না করতে করতে আমার এত পরিমাণে গরম লাগছিল, তো গিয়ে নাইটিটা পরে এসেছি, যে পরে আবার শাড়ি পরা যাবে, কিন্তু এখন আপাতত নাইটি পরে রান্নাটা করে নিই। তো অনেকদিন বাদে শাড়ি পরতে এত পরিমাণে গরম লাগছিল, আর বাড়িতে তো সারাক্ষণই শাড়ি পরে থাকলেও মানে এত গরম লাগে না। দিনকে দিন না সবকিছু মানুষ অভ্যাসের দাস। তো একটা সময় মানে সারাক্ষণই তো গরম যত যেত সব সময় শাড়ি পরেই থাকতাম। কিন্তু এখন এই নাইটি মাইটি পরা শুরু করে বেশি এখানে, হচ্ছে এখানে কি বাড়িতেও আমি অনেক পরে নাইটি পরি আর কি, পরতাম। আগে তো পরতামই না। তো বাবু বড় হওয়ার পরেই আমি নাইটি মানে এত বেশি সবসময় বেশিরভাগই পরি। তো বাড়ি গেলে চেষ্টা করি যেন শাড়ি পরে থাকার, কারণ ওর বাবা ভীষণই পছন্দ করে শাড়ি পরা, আর আমার শ্বশুর মশাই তো ভীষণই পছন্দ করে যেন ও সবসময় শাড়ি পরে থাকে। তো ওনাদের খুশিটাও অনেক বড় ব্যাপার, ওর জন্য আমি চেষ্টা করি। তো রান্না করতে করতে এত পরিমাণে গরম লাগছিল, তো চেঞ্জ করে এলাম নাইটি পরে, এখন রান্নাটা করছি। এদিকে দেখো পোলাও রান্না করব, বসিয়ে দিয়েছি। এই পাশে ভাবলাম তাড়াতাড়ি বসিয়ে দিই, দু সাইডে হয়ে যাবে। তো বেশিরভাগ রান্না দু সাইডে, চিকেনটাতে এই পাশে বসিয়েছিলাম, আবার ওই পাশে এটা বেশি মানে গ্যাসের ফ্লেমটা, তাই ওই পাশে দিলাম। আর এটা হচ্ছে এই পাশে দিয়ে দিয়েছি, দেখো আমার প্রায় হয়ে এসছে। আর এখন ওর বাবাকে বলছিলাম একটু ফোনটা ধরে দাও, আর চিকেনটা কিন্তু বেশ ভালো টেস্ট হয়েছিল। আর অনেকদিন বাদে রান্না হলো তো। তো চলো, হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আর কে পয়লা বৈশাখে কেমন আছো সবাই, সবাই জানিও কমেন্ট করে আমার ভিডিওটি কেমন লাগলো। যদি ভালো লাগে একটা কমেন্ট করে আমাকে জানিও, আর আমার পাশে থেকো, এটাই আর কি বলার। তো এদিকে দেখো চিকেনটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর পোলাওটা কিন্তু এদিকে হচ্ছে। পোলাওটা কিন্তু বেশ ভালোই হয়েছিল, ঝরঝরেই হয়েছিল, কারণ হচ্ছে এর আগে একবার রান্না করি সেদিন কিন্তু তেমনটা ভালো হয়নি, কিন্তু আজকে ভালো হয়েছে। তো এদিকে আমি যা যা রান্না করেছি চলে এসেছে খেতে। এই যে এখন মাছের ঝোল, চিকেন, আর হচ্ছে ভাজা, ভাত নিয়ে সব বসে পড়েছি, এখন এগুলোই খাবো। আর হচ্ছে পোলাও হচ্ছে দুপুরের জন্য রাখা হয়েছে, যেন দুপুরবেলা খাওয়া হয়। চিকেনের কালারটা কিন্তু দারুণ এসেছে, আর পোলাওটা দেখো বেশ ভালোই হয়েছিল কিন্তু। তো চলো, কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। পোলাওটা কিন্তু বেশ ভালো টেস্ট হয়েছিল। বাড়িতে গিয়ে একদিন ট্রাই করব উনুনে রান্না করার জন্য, সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কিছুদিন বাদে যাচ্ছি বাড়িতে, তো বাড়িতে গিয়ে গ্রামের পরিবেশ, গ্রামের বাড়ি, আমাদের সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।